15,000 ছাড়া আমি পারবো না। তারপরে সেই 15,000 টাকাও নিয়ে করছে। বন্ধ করতে হবে, বন্ধ করো। 2012 সালে গোপালগঞ্জ সদরের সোনাসুর এলাকায় চালু হয় প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন, ফাতেমা রহমান ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট। 2020 সালের ডিসেম্বরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর ওবায়দুল্লাহ বাকির বিরুদ্ধে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির 2 আজীবন সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্বাস্থ্য বিভাগ। 2022 সালের এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নামমাত্র রিসার্চ ইনস্টিটিউট হলেও নেই কোনো রিসার্চ ল্যাব ও পর্যাপ্ত সরঞ্জাম। অধিকতর তদন্তের মতামত দেওয়া হয় ওই প্রতিবেদনে। পরবর্তীতে 2023 সালে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2022 সালের পর আর নবায়ন করা হয়নি হাসপাতালের লাইসেন্স। 20 শয্যার কথা থাকলেও শয্যা রয়েছে 9টি। প্রায় রোগীশূন্য হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল না থাকলেও মিলেছে রোগীর কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ। কোনো প্রমাণ মেলেনি সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয়ের খাত। এদিকে এখনো রোগীদের কাছ থেকে টাকা নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাকা চাইছিল উনি 25,000 করে টাকা, 25,000। তা সেখানে আমি কয়ে মিলে, স্যার আমি এই 15,000 ছাড়া আমি পারবো না। তারপরে সেই 15,000 টাকাও নিয়ে করছে। 20 বা 15 এরকম আর কি আমার একটা ধার্য করার। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিকবার তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান 2 কমিটির প্রধানরা। পরামর্শ দিয়েছিলাম, মতামত দিয়েছিলাম যে এবং প্রয়োজনে একটি অধিকতর তদন্ত যাতে করা যেতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি এটা উল্লেখ করেছিলাম আমার তদন্ত প্রতিবেদন। আমরা কর্তৃপক্ষকে বলছি যে আপনারা এটা যাতে সুন্দর করে ব্যবস্থাপনার মাধ্যমে টাকাগুলা সরকারি টাকা খরচ হয় সেটা নিশ্চিত করবেন। তবে সব অভিযোগ ও তদন্ত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি অভিযুক্ত চিকিৎসকের। একাধিকবার প্রশ্ন করলে মারমুখী হয়ে ওঠেন তিনি। আপনার যা ইচ্ছা তাই করে বেড়ান, ঠিক আছে? আমার প্রতিষ্ঠান আমি না চাললে আমার কি হবে? ক্ষতি করলে কি হবে? না, এটা বন্ধ করেন না কেন? প্লিজ বন্ধ করতে হবে, বন্ধ করো। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 4টি কমিটি এ হাসপাতালের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে প্রতিবেদন অনুযায়ী এখনো কোনো ব্যবস্থা নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।